আপন বানাবে, ওলি বানাবে। আল্লাহর সঙ্গে যারা সম্পর্ক যারা রেডি করবে, আল্লাহকে নিজের বানাবে, নিজেরও আল্লাহ হয়ে যাবে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু। এদের কাজ কি হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইখরুজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। এরা করবে কি? এরা নিবজ্জিত অন্ধকারের ভিতরে ডুবেছিল তারা, এরা নুরানি রাস্তার উপরে চলবে, আলোকে গ্রহণ করে নিবে। ওয়াল্লাযিনা কাফারু, এরা কুফরি করবে, আল্লাহকে অস্বীকার করবে, দিনকে অস্বীকার করবে, কোরআনকে অস্বীকার করবে, রসুলকে অস্বীকার করবে। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়া হুমুত তাগুত। তাকত বলতে বিরদহ জীবনমূলক তাদের, শয়তানকে তাকত বলা যাবে, যেহেতু বিরদহ করেছে আল্লাহর সঙ্গে। যারা বিরদহ জীবন করবে, অহংকারে পর্যন্ত ইসলাম মানতে পারবে না, কোরআন মানতে পারবে না, রসুল মানতে পারবে না, তাদের ভিতর রিয়া তাকাবুরের সঙ্গে হাত মিলাবে, বেঈমানের সঙ্গে হাত মিলাবে, নাস্তিকের সঙ্গে আপোষ করে নিবে। এদের জন্য আল্লাহ বলছেন মিনান নূরি ইলা জুলুমা। এরা নুরানি রাস্তা দেখতে পাবে, এরা নুরানি রাস্তা চলতে পাবে। এই রাস্তাটা চলতে 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 কোথা শেষ হয়েছে? এই রাস্তাটা চলতে চলতে মালদা দিয়ে শেষ হয়েছে, আর এটা দিয়ে বালুরঘাটে শেষ হয়েছে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এদের রাস্তাটা গিয়ে একদম জাহান্নামের আগুনে গিয়ে শেষ হয়েছে, জাহান্নামের আগুনে গিয়ে শেষ হয়েছে। তাইলে একটা জাহান্নামীকে একটা বসাতে একটা এতটা জায়গা লাগবে। মক্কা থেকে মদিনা, মক্কা থেকে মদিনা, মক্কা থেকে মদিনা 475 কিলোমিটার রাস্তা, অতটা একটা জায়গাকে জাহান্নামীকে বসানো হবে। আল্লাহ বলছেন জাহান্নামী কিভাবে বসানো হবে? জাহান্নামীরা এমন করে বসাবে, ওই জাহান্নামীরা চিৎকার করবে, জাহান্নামীরা চিৎকার করবে, জাহান্নামীরা চিৎকার করবে, এত বিকট আওয়াজ করবে, মা আল্লাহ পাক রব্বুল আলামিন, পৃথিবীর বুকে তোকে আমি পাঠিয়েছিলাম, তোকে আমি ভালো কাজের জন্যই পাঠিয়েছিলাম, তুই সঠিকভাবে আলোর ইবাদত করতে পারিনি, কোরআন হাদিসকে তুই পড়তে পারোনি, কোরআন হাদিসকে তুমি নপালিশ দিয়ে কোরআন পড়েছ, নপালিশ দিয়ে তুই কোরআন তেলাওয়াত করেছ, তুমি বেশিরভাগ শিরক কাজ করেছ, আল্লাহকে ভয় করনি, মানুষকে পরবাহ করনি, মানুষ ছোট বড়কে তুমি সম্মান দিতে পারোনি, দুনিয়াতে তুই ভালো কাজ করিসনি, আল্লাহর কাছে আখিরাতে কিভাবে জান্নাত পাবি, আখিরাতে কিভাবে পাস হতে পারবি? আমাদেরকে আল্লাহকে কি আল্লাহর কাছে যদি পাস হতে চাও, তাহলে আমাদেরকে দিলটাকে পরিষ্কার রাখতে হবে, আর আমাদের সৎ আমল করতে হবে, সঠিকভাবে আল্লাহকে মন থেকে দিল থেকে আল্লাহর কাছে ইবাদত করতে হবে। আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো, আল্লাহর কাছে ভয় করো, আল্লাহকে ভয় করো। মানুষ ভয় করে না। মানুষ যদি একটা কারো গাছের ফলকে পাড়িয়ে নেয়, আবার পাড়ানো হলো, তুলে নিল, গাছের ফলটা তুলে নিল, গাছের ফলটা তুলে নেওয়ার পরে ভয় করে না, মানুষ ভয় করে না। ভয় ফলটা তুলে নেওয়ার পরে কি করে? চারোদিকে তাকাবে। একটা যদি কারো মোবাইল চুরি করে নেয়, ওই চারোদিকে তাকাবে। কারো বাড়িতে, কারো গ্রামে যে একটা গরু চুরি করে নিয়ে এসলো, মানুষগুলো যে চোর চারোদিকে তাকাবে, দেখবে, কিন্তু মানুষ তো নাই। আল্লাহ বলছে শোন, তুই মানুষকে দেখলি, দেখে আমার ওই জিনিসটা চুরি করে নিলি, গরুটাকে চুরি করে নিলি, তুই মানুষের কাছ থেকে ছিনতাই করে নিলি টাকা 1 লাখ 5 লাখ টাকা, বাড়িতে যে চুরি করে নিয়ে চলে আসলি, তাকে তোমাকে আমি এই দুনিয়াতে মানুষের ফল দিয়ে না, মানুষকে দেখা দিলি না, মানুষ তোকে দেখতে পেল না, সেজন্য আমি দেখতে পাচ্ছি, আমি রব দেখতে পারছি। কিন্তু আল্লাহ ছাড়বে না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার খাতায় লিখিয়ে দিবে,
আমল নামার খাতা লেখানো হবে, একদিকে গুনার পাল্লা লেখানো হবে আর একদিকে নেকির পাল্লা লেখানো হবে। একদিকে নেকি, একদিকে গুনাহ, একদিকে ভালো কাজটা লেখানো হবে আর একদিকে খারাপ কাজটা লেখানো হবে। যাদের গুনাহ বেশি নেকি কম, যাদের গুনাহ বেশি নেকি কম জান্নাত চলে জাহান্নাম চলে গেল, যাদের গুনাহ বেশি নেকি কম জাহান্নাম চলে গেল, আর যাদের নেকি বেশি গুনাহ কম জান্নাত চলে গেল। যাদের নেকি বেশি গুনাহ কম জান্নাত চলে গেল, আর যাদের গুনাহ বেশি নেকি কম জাহান্নাম চলে গেল। বিদায় কি লাভ আছে? দুনিয়াতে আমরা চলে যাব ছেড়ে আল্লাহর কাছে, আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছে চলে যেতে হবে। রূপায় নাই, রূপায় নাই, যতই চিৎকার করো, যতই কান্না করো, আল্লাহ ছেড়ে দেবে না, ছাড় দেবে না। আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। আল্লাহ সকলকেই যেতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। দুনিয়ার বুকে চলতে ফিরতে গেলে আল্লাহর রিক্সে চলতে হবে। আমরা মানুষ যাচ্ছি, মালদা যাচ্ছি, গাজলে যাচ্ছি, মানুষকে পরবা করে ভয় করিস না, আল্লাহকে ভয় করিস না। কি হবে? চল 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 চল, আল্লাহকে আল্লাহকে ভয় করে স্মরণ করিস না। তুই কেমন মুসলমান যারা আল্লাহকে দিনে রাতে স্মরণ করে না, ও কোনোদিন মুসলিম হতে পারে না। আল্লাহকে যারা ইবাদত করে, আল্লাহকে যারা স্মরণ করে না, কোরআন হাদিসকে স্মরণ করে না, ও কোনোদিন মুমিন হতে পারে না, পারে না, পারে না, পারে না, কখনো মুমিন হতে পারে না। এই জন্য বলছেন, এ রাব্বি আমাকে জান্নাতের পারমিশনটা দেন, হে রাব্বি আমাকে জান্নাতের পারমিশনটা দেন। আল্লাহ বলবে, কই নবী? আমি তোমাকে নবী আনতে বলেছি সঙ্গে, উজুর অংশগুলো নূরে ঝকমক করবে, এটাই হলো আমার সাক্ষী। আল্লাহ যেদিন বলবেন, রে মুমিনের দল সাক্ষী নিয়ে এসো, জান্নাত পাবেন, তার মানে কোরআনটা নিয়ে যেতে বলেনি, কোরআনের জিন্দেগিকে নিয়ে যেতে হবে। কোরআন যেমন করে বলেছে ওই রকম করে তাকাতে হবে, কোরআন যেমন করে বলেছে ওইভাবে শুনতে হবে, কোরআন যেভাবে বসতে বলেছে ওইভাবে বসতে হবে, কোরআন যেভাবে দাঁড়াতে বলেছে ওইভাবে দাঁড়াতে হবে, কোরআন যে জায়গায় নিষেধ করেছে ওই জায়গায় পা রাখা যাবে না। কোরআনের কাছে বিকৃত করে নিয়ে আল্লাহর গোলামের জীবন কাটিয়েছে ওই লোকটি সেই দিন কিয়ামতের মাঠে জান্নাতের ফয়সালা পাবে, জান্নাতের ফয়সালা পাবে। সে কারা পাবে? জান্নাত যাবে কে, জান্নাত পাবে কে? জান্নাত পাবে কে, জান্নাত যাবে কে? জান্নাত কাদের জন্য? জান্নাত কে পাবে আর কারা পাবে? জান্নাত সব জনাই পাবে। এইলাই লোক জান্নাতি আর এগুলাই লোক জাহান্নামী। এরাই যাবে জান্নাতে, এরাই যাবে জাহান্নামে, এরাই যাবে জাহান্নামে, এরাই যাবে জান্নাতে। তাহলে বিদায় কি লাভ আছে? সারা জীবন নামাজ রোজা করলাম, ইবাদত করলাম, জান্নাত যেতে পারলাম না, লাভটা কি আছে? লাভটা কি আছে? সারা জীবন নেকি করলাম, জান্নাত যাওয়ার রাস্তাটা সহজ করে দিলাম, লাস্টে একটা গুনাহ করে দিলাম, লাভটা কি আছে জি? লাভটা কি আছে? লাস্টে গিয়ে আমরা জান্নাতে যেতে পারলাম না। সারা জীবন নেকি করলাম, রোজা করলাম, নামাজ রোজা হজ জাকাত কালমা, তাহলে চিন্তা করে দেখেন কোনোই লাভ নাই। আমাদেরকে এমনভাবে আমল করতে হবে, আল্লাহর সঙ্গে মহব্বত রাখতে, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে। দুনিয়ার মানুষের সঙ্গে বন্ধুত্ব রেখে লাভ নাই, দুনিয়াতে কেউ কারো হবে না। আজকে তুমি আছো পৃথিবীতে, তোমার টাকা আছে ব্যাংকে, ধন দৌলত আছে তোমার কাছে, অনেক টাকা পয়সা আছে, ঋণ নাই, অনেক টাকা পয়সা আছে। বন্ধু চলো আমার কাছে, আমার সঙ্গে চলো হরিরামপুর যাব, যে ওখানে কাপড় কিনবো আর অনেক কিছু কিনবো। বন্ধু বন্ধু মানুষকে যতক্ষণ তোমার টাকা পয়সা থাকবে, ব্যাংক ব্যালেন্স থাকবে, ততক্ষণ তোমার বন্ধু থাকবে। আর যখন তোমার ব্যাংক ব্যালেন্স ভরি হারিয়ে যাবে,
শেষ হয়ে যাবে, আর তোমার বন্ধু হারিয়ে যাবে। এই দুনিয়াতে কেউ কারো সঙ্গে হবে না। এই পৃথিবীতে হলো একটা বাজার, পৃথিবীতে একটা মেলা, পৃথিবীতে একটা আমরা এখানে আসি সফর করতে। যদি ভালো সফর না করতে পারি তাহলে আমরা কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে কিভাবে জবাব দেব? আল্লাহ আমাকে বলবে, দুনিয়ার বুকে তুই বেঈমানি করেছিস, দুনিয়ার বুকে তুই ভালো আমল করতে পারিসনি, মানুষকে দেখতে পারে ভালো আমলে ভালো চোখে দেখিসনি, ভালো আমল করতে পারিসনি, দুনিয়ার বুকে তুই ভালো কাজ করতে পারিসনি, তোকে আমি পাঠালাম তুমি রবের কাছে চেষ্টা করবি। তুমি এখান থেকে যাবা, তুমি মাঠে যাও বা ঘাটে যাও বা আর যেখানে যাও, তুমি আমাকেই স্মরণ করবি আর আমার কাছে মাথা নতই করবি। আমি তোদের জন্য, আমি রব তোদের জন্য জান্নাত তৈরি করে দিব। জান্নাত যাওয়া সহজ নয়, জাহান্নাম যাওয়া সহজ। জান্নাত যাওয়া সহজ নয়, জাহান্নাম যাওয়া সহজ। জান্নাতে যাওয়ার মানুষ সহজ করতে পারবে। এখান থেকে গাজলে যাও, কদুবাড়ি যাও বা শামসিতে যাও, যেতে 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 অনেকগুলো গুনারও কাজ দেখা যায়, অনেকগুলো নেকিরও কাজ দেখা যায়। কোরআনের ভিতরে একটা হাই রোড আছে, এই জন্য আল্লাহ পাক বলছেন দিনাজপুর একটা হাই রোড আছে, গাজল থেকে বালুরঘাট যাওয়া হয়। আর একটা হাই রোড আছে গাজল থেকে শিলিগুড়ি যাওয়া হয়। আর একটা হাই রোড আছে গাজল থেকে কলকাতা যাওয়া হয়। গাজল থেকে কলকাতা যাওয়া হয়। যদি জ্ঞানের চোখ থাকে, কালাম পাকের ভিতরে একটা হাই রোড আছে, ওই হাই রোডে উঠলে পরে সুন্দর করে আপনি জান্নাতে পৌঁছে যাবেন। জান্নাতের হাই রোডটার নাম কোরআনের ভিতরে রয়েছে। বিশ্বনবী তার মানে ওই চলে গেল, তার মানে ওই বিশ্বনবী ওই রোড ধরে চলে গেল, তার মানে জান্নাত সহজ হয়ে গেল। জান্নাত আমাদেরকে যেতে গেলে আমাদেরকে আল্লাহর কাছে গভীর রাত্রে উঠে ডুকরে ডুকরে আল্লাহর কাছে মাগফিরাত চেতে হবে, মুনাজাত করতে হবে। আপনারা আমরা দোয়া করছি, হাত তুলে দোয়া করা কোনো জায়গায় হাদিসে নাই। যত বড় আলেম বক্তা মৌলানা যতগুলো আনো না কেন,